ফের তৃণমূল নেতার উপর হামলা এবং সেই জনরোষ আছড়ে পড়ল। এবার জেলার নাম হাওড়ার শ্যামপুরের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল নেতাকে কোমরে দড়ি দিয়ে এভাবে ঘোরানো হচ্ছে। তোলাবাজি, দুর্নীতি, সন্ত্রাসের অভিযোগ। সবথেকে সুন্দর নেতা, মাথার চুল কেটে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তৃণমূল নেতাদের গণপিটুনির খবর। গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে এই তৃণমূল নেতার। মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম দাস। এই কোথাকার এই তৃণমূল নেতা এবং ঠিক কি অভিযোগ ছিল এর বিরুদ্ধে? দেখো, আমরা দেখেছি যে তৃণমূল জমানার সময়, তৃণমূল আমলে যখন তৃণমূল সরকার ছিল তখন রাহি দুর্নীতির কিন্তু দেখা গিয়েছে। বিভিন্ন এলাকার পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিধায়ক, পঞ্চায়েত সমিতি, বিভিন্ন যারা ব্লক সভাপতি ছিলেন তাদের বিরুদ্ধে ভুরি অভিযোগ কিন্তু থেকেছিল। তবে সরকার যখন পাল্টানোর পর যখন বিজেপি সরকার আসে তখন স্থানীয়রা ঠিক হচ্ছে যে হাওড়া গ্রামীণ যে শ্যামপুর বিধানসভার অন্তর্গত অমরদহ যে গ্রাম, সেই গ্রামের একজন তৃণমূল নেতা নাম সন্ন্যাসী মান্না, তার উপর গ্রামবাসীরা কিন্তু জনরোষ একদম তার উপরে উপুর হয়ে পড়েন। তাকে হচ্ছে ভরা বাজারে তার মাথা ন্যাড়া করে তাকে জুতো পরিয়ে পুরো বাজার তাকে ঘোরানো হয় এবং পাশাপাশি তাকে সেখানে মারধরও করা হয়। তবে পুরো ঘটনাটা কিন্তু ইতিমধ্যেই পুলিশ কিন্তু পুরো ব্যাপারটা দেখছেন। তবে ঘটনাস্থলে কিন্তু এখন শ্যামপুর থানার পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। এইভাবে গণপিটুনি বা জনরোষ যেভাবে আমরা দেখতে পাচ্ছি, সে বিষয়ে পুলিশ কি এই ঘটনার প্রেক্ষিতে যারা গণপিটুনি দিচ্ছেন, আইন যারা হাতে তুলে নিচ্ছেন, সে বিষয়ে কি পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেছে? একদমই তাই অঙ্কুরদা, যে ঘটনাটি ঘটেছে এলাকার ঘটনাটা ঘটার পরেই কিন্তু পুলিশ বাহিনী ওখানে মোতায়েন করা হয়েছে এবং র্যাপও কিন্তু নামানোর পর যে যারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং যারা তার উপরে এই জিনিসটা করেছে তাদেরকে ওখান থেকে সরানো হয়েছে। পাশাপাশি ওই যে তৃণমূল যে নেতা ছিল যার মাথা ন্যাড়া করে যাকে বাজারে ঘোরানো হয়েছে, তাকে পুলিশ তাকে আটক করে শ্যামপুর থানায় নিয়ে গেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম দাস। সুন্দর নেতা। প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু এখন দিকে দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্তে প্রশাসন না কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা শত গ্রামবাসীরা আজকে এই দুর্নীতি মুক্ত করার জন্য এইসব ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব উদ্ধার করেছি, ব্যাংকের বই। হ্যাঁ, আর আমাদের যে মিথ্যা কেস, আমাদের যে এখানে দীর্ঘ 15 বছর ধরে যে মিথ্যা কেস দিয়েছে, রিসেন্টলি এই মিথ্যা কেস দিয়েছে, এই মিথ্যা কেসগুলো যেন উনি অবিলম্বে তুলে নেয়।